হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসি জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ওই তো 9:30 মতো বাজে। আজকে না তোমাদের সাথে ওই আমার ঠাকুর ঘর থেকেই না ব্লগটা স্টার্ট করলাম, জানো তো ঘুম থেকে উঠেই না আগে পুজো দিয়ে নিয়েছি। তো সকাল সকালেই পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে দেখো ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে, একেবারে না ঠাকুরের আসনটা একেবারে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি, দেখতে অনেকটাই ভালো লাগছে জানো তো। আর আমার না অনেকটাই মনটা না খুশি হয়ে গিয়েছে এত সুন্দর ঠাকুরের আসনটা দেখে। সত্যি কথা ভাবলাম আজকের ব্লগটা না এই আমার ঠাকুর ঘরের থেকেই তোমাদের সাথে স্টার্ট করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের না অনেকটাই ভালো লাগবে। তো আজ না ঘুম থেকে উঠেছি ওই 6টা 6:30 মতো হবে। যাই হোক, উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। সেরে ওদিকে আবার ঐশীকে ঘুম থেকে উঠিয়ে ঐশীকে স্কুলেও রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবাই না আজকে স্কুলে দিয়ে এসছে। কারণ হচ্ছে না হলে না আমি যদি আজকে ওই স্কুলে গিয়ে বসে থাকি আমার না এদিকে কাজকর্মগুলো হবে না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই না কাজের চাপ, তো তাই না ঐশী আসার আগেই না স্কুল থেকে আসার আগেই আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর এখানে ঠাকুরকে সেবা দিয়ে না আমি একটু নিচে গিয়েছিলাম। তারপর এসে দেখো তো প্রসাদগুলো নিয়ে নিচ্ছিলাম, নিয়ে থালা আর গ্লাসটা ধুয়ে রেখে দেবো। আর যদি নিচে চলে যাই না তাহলে না আর কোটা ধোয়া হবে না, পড়েই থাকবে, আবার ওই সন্ধ্যার সময় লাগবে। তো তাই না এখন ধুয়ে রেখে যাব, তাহলে আর চাপটা থাকবে না জানো তো। এখানে এত ছাদে রোদ, মানে কি বলবো, অনেকটাই রোদের জোর ছিল। সেই জন্য দেখো গামছা মাথায় দিয়ে ওই মামাদের বাড়ি গিয়েছিলাম না, তো সেইখানে ওই একটা শাড়ি পরেছিলাম। তো সেই শাড়িটাই না কেচে রেখে দেবো। আর মেঘলা মেঘলা করছে, আর আমি তো ওরকমভাবে শাড়ি পরি না, তো সেই জন্য না ওরকম শাড়িটা লাগে না জানো তো। তো তাই ভাবলাম শাড়িটা কেচে রেখে দেবো ভাঁজ করে, তো আবার যখন লাগবে পরবো। আর এখানে না অনেকটাই মেঘও করেছিল, আবার রোদও যখন উঠছিল অনেকটাই রোদের জোর। তো তাই না তাড়াতাড়ি করে ধুয়ে নিচে যাব। তো নিচে গিয়ে আবার ওদিকে ওই ঐশী চলে আসবে, আবার ঐশীর পাপাকেও খেতেও দিতে হবে এদিকে। তাই দেখো জানলাটা আটকে দিয়ে যাচ্ছিলাম একটু হালকা করে, না হলে না ওই হাওয়া দিচ্ছে তো দুটো জানলার দরজা না এত দুমদাম করে আওয়াজ হয়। একবার জানো তো ওরের জানলার দরজা না এইভাবে না একবার ভেঙে গিয়েছিল জানো তো, একটা কাজ এইভাবে হাওয়া দিয়েছিল বলে খোলা ছিল। যাই হোক, এখানে দেখো ঐশীর পাপা না কচুরি নিয়ে এসছে, তো এখানে ঐশীর পাপাকেও দিচ্ছিলাম। আর এখান থেকে না ওই আমিও খাবো, সেই জন্য দুজনের জন্যই নিয়েছি দেখো। আর এখানে ওই বাজার থেকে আজকে আম এনেছিল জানো তো, এই আমগুলো এত ভালো ছিল, মানে ওই ফজলি আমগুলো, তো মিষ্টিও ছিল আর খেতেও অনেকটা টেস্ট ছিল জানো তো। আর এই আমগুলো না আমার ভালোই লাগে সত্যি কথা বলতে গেলে। আর আমিও না ওই শক্ত শক্ত আম পছন্দ করি, আর আমার বর দেখি আমার বড় ওই শক্ত আমগুলোই পছন্দ করে, কাঁঠালও না ওই শক্ত কাঁঠালগুলোই খায়। আর আমি যেহেতু ওরকমভাবে কাঁঠাল খাই না, ওই কাঁঠালের বড়াটাই পছন্দ করি, তাছাড়া না এমনি ওই কাঁঠাল আমি খাই না জানো তো। আর ঐশীও না শক্ত আমই পছন্দ করে, আর ও দেখি শক্ত কাঁঠালগুলোই খেতে পছন্দ করে। তো আমগুলো ধুয়ে না ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে রেখে দিয়ে আর এদিকে এত মেঘ করেছিল আর এত মেঘ ডাকছিল, তো তাড়াতাড়ি করে এসেই না আমার শাড়িটা শুকিয়ে গিয়েছে, নাইটিও শুকিয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, না হলে না আবার ভিজে যাবে জানো তো। আর এই আবার ওদিকে না ডাল সেদ্ধ এগুলো রান্নাও চাপিয়ে দিয়ে এসেছি। তো কী করব, ঐশী তো ওই ওর বাবার কাছেই আছে দোকানে, আর এদিকে আমি ওই জানলা দরজাগুলো আটকে তো এবার নিচে যাব। আর এই ঘরের জানলাটা না একটু খুলে দিয়েছিলাম জানো তো, নাহলে না অনেকটাই গরম ভাব হয়ে থাকে, একটু হাওয়া ঢুকলে না অনেকটাই গরম ভাবটা মনে হয় কি কম লাগে আসলে। আমি যেহেতু ওপরে পুজো দিচ্ছিলাম সেই জন্য না এইখানের এই বারান্দার জানলা একটা আর আমাদের ঘরের জানালাটা খুলে দিয়েছিলাম। আর এদিকে দেখো কথা বলতে না জুপ করে বৃষ্টি চলে এসছে জানো তো। তো চলো বৃষ্টি আসুক, বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আর আমি নিচে গিয়ে আমার কাজ করি, নাহলে তো আবার দিয়ে আমারও দেরি হয়ে যাবে। এখানে দেখো এই ডালটা না সেদ্ধ হয়ে গিয়েছে এসে দেখি। আর এদিকে ঘোষ দুধ দিয়ে গিয়েছিলো, দুধটাও না ফুটিয়ে রেখে দিচ্ছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য না জাল দিয়ে রেখে দিচ্ছিলাম। আর আজকে ওই পনির রান্না করব, তো এখানে পনিরটা না ভেজে তুলে রাখবো জানো তো। ওই সোমবারের না কিছুটা পনির বেশি এনেছিলো, অল্প না রেখে দিয়েছিলাম, তো আজকে আর পনির আনতে বলিনি, তো সেই পনিরটাই বানাবো। আর এখানে দেখো ডালটা না আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে ওই পনিরের জন্য আলুটা না ভালো করে ভেজে নিচ্ছি জানো, ভেজে নিলে কি হয় অনেকটাই না তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে দেখো ওই পাঁপড়টা না ভেজে রেখেছি। আর এখানে একটু কুমড়ো ছিল কালকের, মা বললো কুমড়োটা সিদ্ধ দিয়ে রাখ। তো আমি জানো তো কুমড়ো সেদ্ধটা না অতটা পছন্দ করি না, ওই মাও কুমড়ো সেদ্ধ খায় দেখি, ঐশীও খায় আর ঐশীর পাপাও খায়, আমি পছন্দ করি না আর বাবাও খায়। তো যাই হোক,
এখানে ওই কুমড়োটা সিদ্ধ দিয়ে রেখেছি। আর আমার না ওই নিরামিষ হলে একটু যদি ওই পাঁপড় থাকে না, পাঁপড় দিয়েই না আমার ভাতটা খাওয়া হয়ে যায়। আর ঐশী পাপা কি জানো তো, ওই যদি ওই পনির আর একটু পোস্তর বড়া থাকে নিরামিষ হলে, তো ও না খুব ভালো ভাত খায়। তো এখানে দেখো আজকে পনিরের ঝোল করব না, একটু মাখো মাখো টাইপের করব, সেই জন্য অল্প ঝোল দিলাম জানো তো। আর আলু অল্প, আর যেহেতু পনিরও অল্প সেই জন্যে। আর এখানে না আমাদের ওই ঘোষ দুধ দেয় যে, তো সেখান থেকে সর তুলে তুলে না আমি এতটা সর করেছি জানো তো। আমার না ওই ঘি করার অনেক দিনের শখ যে আমি নিজে হাতে ঘি করব। আমি জানি না আদতেও পারবো কি না, যাই হোক সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি। এখানে দেখো ওই আমাদের যে ওই 1.5 কেজির মতো দুধ দেয়, তো সেইখানে ওই জাল দেওয়ার পরে যে সর থাকে না, তো সেইখান থেকে সর তুলে তুলে না আমি অতটা সর করেছি জানো তো। 1 বাটি হলেই না আমি ভেবেছি যে ঘিটা তুলবো, আর যখন তুলবো না তোমাদের সাথে শেয়ার করব কি হয়। আমি তো কখনো বানাইনি, তো বানিয়ে দেখবো আদতেও পারি কি না আর হয় কি না। আর জানোই তো ঘোষের দুধ কীরকম পাতলা পাড়া দেয়, তো সেইখান থেকে ওই জাল দিয়ে দিয়ে যা হয় না, সেখান থেকে একটু একটু করে সর তুলে এতটা করেছি। আর ওই ঘি করার পরে যে ওই ছাকাটা থাকে না, তো সেই ছাকাটা দিয়ে না আমার মুড়ি খেতে সত্যি কথা বলতে গেলে না অনেকটাই ভালো লাগে। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার পনিরের তরকারিও কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে ওই ভাত দেবো, ভাত দেওয়ার জন্য এখানে ওই আম এনেছে, আমগুলো কেটে দিচ্ছিলাম। যে ভাত ওই নিরামিষ হলে না ভাতের পরে আর কি আম খেতেও সবাই পছন্দ করে, আমারও সত্যি কথা ভালো লাগে। আর এদিকে ওই সে পাপার হচ্ছে একটা বন্ধু ওই আমের বাগান আছে, তো সেইখানে গিয়েছিল। এখানে না ওই 5 কেজির মতো আম দিয়েছিল জানো তো। এগুলো না অতটা পাকেনি, কিন্তু ওই না মানে পাকা রং হয়েছে দেখো, কিন্তু খেতে এতটা মিষ্টি ছিল না আমগুলো, মানে এখনই অনেকটাই মিষ্টি রেখে দেবো, পাকলে পরে তো তখন খাওয়া হবে। যাই হোক এই ব্লগটা না এইখানেই শেষ করছি, আর বড় করছি না। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমার পাশে থাকতে পারো।